ডায়মন্ড ব্যাকমথ বা হীরক পিটমথ, লেদা ছোট্ট, নীলাচে সবুজ। এই পোকা যদি আক্রমণ হয়ে যায় বাঁধাকপির সর্বনাশ করে দেয়। দেখতেই পাচ্ছেন। নমস্কার আমার কৃষক বন্ধু, কেমন আছেন? ভালো আছেন? ভালো থাকুন, সুস্থ থাকুন। অনেকদিন পরে এলাম মাঠে, তো দেখে কিন্তু মাথা পাগল মতো হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন প্রতিটি বাঁধাকপিতে কিন্তু লেদা পোকাতে পাতা কেটে দিচ্ছে। তো এই অবস্থায় কিন্তু প্রচুর ক্ষতি হয়। প্রতিটি বাঁধাকপি যে সুন্দর করে চাষ করেছেন এরকমভাবে কেটে দিলে কিন্তু চাষি কিন্তু প্রচুর হারে ক্ষতিগ্রস্ত হয়। তো সেই বিষয় নিয়ে আজকে ভিডিও জানাবো, তো অবশ্যই কন্টিনিউ দেখুন, তাহলে কিন্তু আপনারা সঠিক তথ্য পাবেন। এই ডায়মন্ড ব্যাকমথ বা হীরক পিটমথ, একে চিনবেন কীভাবে? দেখবেন ছোট্ট লেদা নীলচে সবুজ রঙের পাতা কিন্তু গোল গোল ফুটো করে খায়। প্রচুর সঙ্গে থাকে ছোট্ট মথ, রূপালি রং মেশানো বাদামি, পিঠে বরফির মতো ছোট্ট ছোট্ট সাদা সাদা দাগ থাকে। পুতুলি সচ্ছল সিল্কের মতো বস্তু দিয়ে ঢাকা থাকে। এভাবে কিন্তু দেখলেই চিনতে পারবেন। শীতকালে এদের আক্রমণ কম দেখা যায়, কিন্তু যত তাপমাত্রা আস্তে আস্তে বাড়বে তত কিন্তু এর আক্রমণটা বেশি দেখা যায়। একে দমন করতে হলে কার্টাপ হাইড্রোক্লোরাইড বা অ্যাসিফিড জাতীয় ওষুধ স্প্রে করতে হবে। কার্টাপ হাইড্রোক্লোরাইড দেখবেন ইলিয়েট নামে একটি কোম্পানির ওষুধ আছে, খুব ভালো ওষুধ। আপনি 1 গ্রাম প্রতি লিটার জলে স্প্রে করতে পারেন, তাতে কিন্তু সম্পূর্ণভাবে চলে যাবে। তাছাড়া আপনি নিম তেল 10,000 ppm স্প্রে করতে পারেন 5 ml প্রতি লিটার জলে। এটি কিন্তু আগাম স্প্রে করতে হবে। যদি আক্রমণ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এর কাজ হবে না ততটা। তো এই জন্য আগাম স্প্রে করবেন, দেখবেন এই ধরনের পোকা আক্রান্ত হচ্ছে না আপনার ফসলে। ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন আর উপযুক্ত ব্যক্তির কাছে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।